আপনি কি ধরনের জায়গায় যেতে চাইছেন? কোন ঠান্ডার জায়গা, গরমের জায়গা, আর একটা সমুদ্রের যদি আমি টাচ পেতে চাই, প্লাস জঙ্গল দেখতে চাই, এগুলো সবগুলোকে নিয়ে যদি একটা বলা যায়, তাহলে আন্দামান হচ্ছে দ্য বেস্ট। এই আন্দামানের ওপর সিনেমা হয়েছিল সবুজ দ্বীপের রাজা বলে। কাশ্মীর আছে, অবশ্যই পাহাড়ের কাশ্মীর ভূস্বর্গ, শীতের সিজনে বরফ। এছাড়া আমি ইন্টারন্যাশনাল ট্যুর করাই আমরা, মধ্যে যেরকম দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বালি কোম্পানি। কোম্পানি হচ্ছে সফটেক। তো সফটেক হচ্ছে শিলিগুড়ির ওয়ান অফ দ্য রেনাউন্ড আইটি কোম্পানি। ইন্টারন্যাশনাল ট্যুর করতে গেলে যেটা প্রয়োজন, সেটা প্রথমে একটা পাসপোর্ট লাগে। সেই পাসপোর্টটা ধরুন সেটা মানে তৎকাল পাসপোর্টও করা যায়, ইনস্ট্যান্ট। তো আমাদের কাছে সব রকম বন্দোবস্ত আছে, মানে আপনি যেরকম চাইবেন, যেভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আমরা আপনাকে গাইড করতে পারি। আমার মতো আপনারাও কি ছুটি পেলেই ঘুরতে যাবার কথা ভাবেন? অনেক তো হলো উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল, তা এবারে ভাবছি বাইরে কোথাও যাব। কিন্তু কোথায় যাব, কোথায় থাকবো, আর কিভাবেই বা যাব, ফ্লাইটে নাকি ট্রেনে, হাজারো প্রশ্ন মাথায় ঘুরছে। আর এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি আজকে চলে এসেছি ট্রাভেল সফটে। নমস্কার, আমার সঙ্গে রয়েছে ট্রাভেল সফট হলিডেজ এর কর্ণধার মিস্টার সুজয় ঘোষ। তো স্যার, প্রথমেই আমি যেটা আপনার থেকে জানতে চাই সেটা হলো, আমি আগামী মাসে আমাদের ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি, এবং সেটা এই রাজ্যের বাইরে। তো আপনি আমায় কোথায় যাওয়ার জন্য সাজেস্ট করবেন? খুব ভালো। তো আপনারা ট্যুর যে প্ল্যান করেছেন, কোনো নির্দিষ্ট কোনো জায়গা কি আপনার পছন্দ আছে, পছন্দের মধ্যে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আর যদি না থাকে, মানে যদি আপনি দেখুন, সাজেস্ট আমরা তার আগে আমি একটু বলে নিই আমরা কিভাবে ট্যুরটা করাই। সেটা যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে, কোথায় কিভাবে নিয়ে যাই। কারণ আমরা যেভাবে ট্যুরটা করাই, সেটা একটা ইন জেনারেল একটা ধারণা আছে যে ট্যুর প্যাকেজ মানে নির্দিষ্ট কিছু ডেস্টিনেশনেই গ্রুপ ধরে নিয়ে যাওয়া হয়। আমরা কিন্তু ঠিক সেইভাবে ট্যুরটা করাই না। হ্যাঁ, আমরা ট্যুরটা করাই হচ্ছে, আমরা যে কোনো জায়গায় ট্যুর করাই, আমরা একটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, এই দুটো ক্ষেত্রেই ট্যুর করাই। ডোমেস্টিক বলতে আমাদের নিজের দেশের মধ্যে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেখানে যেখানে মানে টুরিস্ট ডেস্টিনেশন গুলো আছে, সেই জায়গাগুলোতে আমাদের ট্যুর প্যাকেজ করানো হয়। এবার এরকম ব্যাপার নেই যে সেখানে একসঙ্গে একটা দল বেঁধে একটা বড় গ্রুপ নিয়ে যাচ্ছি, আমরা সেরকম ব্যাপার না। আমরা নর্মালি ট্যুর গুলো করিয়ে থাকি, সেটা দেশে হোক বিদেশে হোক। প্রথমে আমরা জানতে চাই যে কারোর কোনো নির্দিষ্ট কোনো পছন্দ রয়েছে কি। হ্যাঁ, এবার যদি কোনো পছন্দ বলতে আপনাকে কোনো জায়গার নাম বলতে হবে না, আপনি কি ধরনের জায়গায় যেতে চাইছেন, কোন ঠান্ডার জায়গা, গরমের জায়গা, বা মানে হয় না যে সি বিচ এরিয়া, বা পাহাড় দেখবো, বা ধরুন যেখানে বরফ থাকবে, বা যেখানে ওয়াটারফলস থাকবে। হ্যাঁ, এরকম অনেক কিছু ব্যাপার আছে। বা কোনো কোনো জায়গায় পাহাড়ে দেখা যায় ফুলের সিজন আছে, ফুলের সিজনে গেলেও ভালো লাগে। তো এইগুলো আমরা নর্মালি প্রথমে আগে জানতে চাই, যিনি যেতে চাইছেন আর কি, যে সেই জন্য আপনাকে আমি জানতে চাইলাম যে আপনার কোনো যদি পছন্দ থেকে থাকে তাহলে সেই অনুযায়ী আমি বলবো। আর না হলে, যেরকম ধরুন আপনি যদি আগামী মাসে যেতে চাইছেন, তাহলে আগামী মাসে এটা নর্মালি একটা বর্ষার সিজন। তো বর্ষার সিজনেও কিন্তু পাহাড়ে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা রয়েছে। বা বর্ষার সময়তেও কিন্তু আগে একটা ধারণা ছিল যে বেড়ানোর জায়গা বোধহয় খুব একটা নেই, তা কিন্তু নয়। বর্ষার সময়তেও কিন্তু বেড়ানোর খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা সি বিচ বলুন বা পাহাড় বলুন, সব জায়গাতেই আছে। আর এছাড়া এখন তো সিজন স্টার্ট হচ্ছে, যেহেতু সামনে পুজো আসছে, পুজো থেকে শুরু করে একদম আপনার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত সিজন চলবে। তো এইগুলোতে যদি আমরা দেশের মধ্যে বলি, তাহলে দেশের মধ্যে মনে করুন যদি সি বিচ এরিয়া ধরতে হয় আমাদের, তাহলে গোয়া হতে পারে। আর সব থেকে আমরা আরেকটা সমুদ্রের যদি আমি টাচ পেতে চাই, প্লাস জঙ্গল দেখতে চাই, এগুলো সবগুলোকে নিয়ে যদি একটা বলা যায়, তাহলে আন্দামান হচ্ছে দ্য বেস্ট। আন্দামান সম্বন্ধে আমাদের বাঙালিদের বিশেষ করে একটা কিন্তু প্রবল আকর্ষণ আছে। আপনি হয়তো শুনে থাকবেন কিনা যে এই আন্দামানের উপরে এক সময় খুব একটা মানে সিনেমা হয়েছিল সবুজ দ্বীপের রাজা বলে। অনেক পুরনো সিনেমা। হ্যাঁ, যারা হয়তো 40 ঊর্ধ্ব বা তার উপরে এজ, তাদের কাছে কিন্তু খুব আকর্ষণের বিষয় ছিল সিনেমাটা। তো তারপর থেকে আন্দামানের প্রচার শুরু হয়। তো আন্দামানে আমরা জানি যে আন্দামান একটা এমন একটা জায়গা যেখানে আগে সবাইকে মানে ব্রিটিশ পিরিয়ডে আর কি স্বাধীনতা সংগ্রামীদের সাজা দেওয়া হতো। সেখানে সেলুলার জেল আছে, সেই জেলটা এখনো দেখা যায়, খুব বিখ্যাত। মানে সেখানে অনেক বিখ্যাত মনীষী বলুন, স্বাধীনতা সংগ্রামী বলুন, সেখানে কিন্তু বন্দী ছিলেন। তো এটা একটা দেখার আকর্ষণ আছে। প্লাস সমুদ্র তো ওখানে মানে অসাধারণ সমুদ্রের ভিউ আর কি। সেখানে পাহাড় আছে, জঙ্গল আছে,
এবং ওখানে জঙ্গলে একটা বিশেষত্ব হচ্ছে যেখানে আমরা মানে জারোয়া রিজার্ভ ফরেস্ট বলে একটা আছে, যেখানে জারোয়াদের আমরা দেখতে পাই, মানে জঙ্গলি বলি আমরা যাকে। সেই প্রজাতি কিন্তু এখনো সেই সমস্ত লোকজনকে আমরা দেখতে পারবো ওখানে। তো আন্দামান একটা জায়গা ডেস্টিনেশন, খুব সারা বছরই যাওয়া যায়, সারা বছর ট্যুর করা। এছাড়া কাশ্মীর আছে, অবশ্যই পাহাড়ের কাশ্মীর ভূস্বর্গ, ন্যাচারালি সেখানেও যেতে পারেন। হ্যাঁ, কাশ্মীরে মনে করুন যে বিভিন্ন সিজন আছে, শীতের সিজনে বরফ প্রচুর পাওয়া যায়, ফুলের সিজন আছে, গরমের সময় ফুল দেখতে পাওয়া যায়, তারপরে আপেলের সিজন আছে যেটা পুজোর সময় আসছে সেই সময়তে। এই সমস্ত সিজন অনুযায়ী আমরা জায়গাগুলো বলে থাকি। এছাড়া হিমাচল প্রদেশ আছে, সারা ভারতবর্ষে তো দেখার জায়গার অভাব নেই, প্রচুর আছে। তো সেই হিসাবে আপনার মানে যে কোনো জায়গাতেই যাওয়া যেতে পারে ডোমেস্টিকের ক্ষেত্রে। এছাড়া আমি ইন্টারন্যাশনাল ট্যুর করাই আমরা। ইন্টারন্যাশনাল ট্যুরের মধ্যে যেরকম দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, এরকম প্রচুর জায়গা রয়েছে, বালি। তো এই জায়গাগুলোতেও ট্যুর করানোর বন্দোবস্ত আমরা করি আর কি। আমরা যে ট্যুরটা করাই সেটা হচ্ছে একদম বেসিক্যালি হচ্ছে যে মনে করুন আপনি যেতে চাইছেন আপনার নিজস্ব ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? আপনার ফ্যামিলিতে মিনিমাম 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 10 জন হতে পারে, যতজনই হোক না কেন, আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করে আমরা আপনাকে নিয়ে যেতে পারবো। তো আমাদের সিস্টেমটাতে এইভাবে ট্যুর করাই। তাতে সুবিধাটা হচ্ছে যেখানে আপনার মনে হচ্ছে যে আমার এই জায়গাটা ডেস্টিনেশনটা বেশি ভালো লাগবে, তাহলে সেখানে আমি 2 দিনের জায়গায় 4 দিন থাকতে পারি। বা কোনো একটা বিশেষ জায়গায় আমি এই জায়গাটাতে আমি মনে করুন এই সিজনে, এই গরমের সিজনে আমি বরফ দেখতে চাইছি, ঠিক আছে, কাশ্মীরে যাবেন। কাশ্মীরে কমন ডেস্টিনেশন গুলোতে এই মুহূর্তে কোনো বরফ নেই। কিন্তু যদি আপনি ওই একটা গ্রুপ প্যাকেজে যান তাহলে সেটা সুবিধাটা হবে না। কিন্তু আমাদের সঙ্গে গেলে সুবিধাটা হচ্ছে কাস্টমাইজ ট্যুর, যেটা বলছি, মানে আপনার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী, বাজেট অনুযায়ী আমরা ট্যুরটা করাবো। আচ্ছা। তো এই মুহূর্তেও কিন্তু কাশ্মীরে একটা বিশেষ জায়গায় কিন্তু বরফ দেখা যায়। তাহলে আপনার ট্যুর প্রোগ্রামের মধ্যে, মানে যেটা আইটিনারি বলি আমরা, সেই আইটিনারির মধ্যে সেই জায়গাটা রেখে দিতে পারবো। যেরকম কাশ্মীরে একটা গুরেজ ভ্যালি বলে জায়গা আছে, লোকে খুব একটা মত পরিচিত জায়গা নয়, হ্যাঁ, তো সেটা কিন্তু প্যাকেজ ট্যুরে গেলে হবে না। কিন্তু আমাদের সঙ্গে গেলে আপনি কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করবো যে এই জায়গাটা যান। তো এইভাবে সুবিধাগুলো মানে আমাদের সঙ্গে গেলে এই সুবিধাগুলো পাওয়া যায়। যে আপনার হয়তো কোনো একটা জায়গা মনে হলো যে এই লোকাল ফুড টেস্ট করবো, হতেই পারে যে একটা জায়গায় গেলে সেখানে সবসময় তো এরকম ব্যাপার না যে আপনি হয়তো বাঙালি, আপনি চাইছেন যেখানে যাবো সেখানে বাঙালি খাবার চাই, তো সেটা সব ক্ষেত্রে অনেকে সবাই পছন্দ নাও করতে পারে। ঠিক আছে, বাঙালি খাবার কোথায় পাওয়া যায় সে সন্ধান আমরা দিয়ে দেবো। তার পাশাপাশি হয়তো এরকম হতে পারে যে ওখানকার বিশেষ একটা খাবার, হ্যাঁ, যেটা মানে আপনার টেস্ট করতে ইচ্ছে করছে, তো কোথায় পাওয়া যায় সেই ব্যাপারে আপনার সন্ধান দিয়ে দেবো। তো আমরা ট্যুরগুলো নর্মালি এইভাবে একটা মানে দিয়ে থাকি, মানে একটা কনসালটেন্সি দিয়ে থাকি। আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী, বাজেট অনুযায়ী আমরা ট্যুরগুলো করাই। মানে বেসিক্যালি আমাদের নিডের উপরে ডিপেন্ড করে আপনারা প্রোডাক্ট সেইভাবে করাই। স্যার ধরুন যে আমি না হয় আপনাদের এখানে এসেছি এবং যারা আসেনি তারা কি করে আপনাদের ভরসা করবে? যেমন আজকাল আমি কেন বলছি, আজকাল অনেক ফ্রড এজেন্সির কথা আমরা শুনতে পাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমরা আপনাদের কি করে ভরসা করব, বা আপনারা আমাদের কি করে আশ্বস্তি দিতে পারবেন যে হ্যাঁ আপনারা সঠিক এবং ঠিকঠাক ভাবে আপনারা আমাদেরকে সার্ভিস দিতে পারবেন? প্রথম কথা বলি, আপনি তো লোকাল মানে শিলিগুড়ি বাসী, তো সেই ক্ষেত্রে আমি বলি যে আমরা কিন্তু 100% লোকাল কোম্পানি, শিলিগুড়ি বেসড কোম্পানি। এবং আমাদের কোম্পানির একটা মানে এরকম ব্যাপার রয়েছে যে আমরা ট্রাভেলস অফ যে হলিডেজ যে কোম্পানিটা আছে, এটার যে মাদার কোম্পানি আছে সফটেক। তো সফটেক হচ্ছে শিলিগুড়ির ওয়ান অফ দ্য রেনাউন্ড আইটি কোম্পানি, এবং দীর্ঘ 29 বছর ধরে আমরা কিন্তু শিলিগুড়িতে আমরা সার্ভিস দিয়ে আসছি। তো আমাদের একটা সুনাম রয়েছে শিলিগুড়ি মার্কেটে বা তথা উত্তরবঙ্গের, সমগ্র উত্তরবঙ্গের। সেখানে আমরা কি করি যে আমরা বিভিন্ন ক্লায়েন্টের, প্রচুর ক্লায়েন্টেল আছে আমাদের যারা স্যাটিসফাইড ক্লায়েন্ট, ঠিক আছে। ন্যাচারালি আমাদের কোম্পানির উপরে ভরসাটা প্রথমেই এখানে, যে একটা 29 বছরের কোম্পানি, ন্যাচারালি তার প্রতি ভরসা তো করাই যায়, হ্যাঁ। এবং আমরা এখান থেকে সব থেকে বড় কথা হলো যে এখান থেকে পালিয়ে যাওয়ার ব্যাপার নেই। মানে সব থেকে সুবিধাটা যেখানে এখানে যে আপনি এসে মনে করুন আমাদের এখান থেকে প্যাকেজ বুক করলেন, প্যাকেজ বুক করে বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে কোনো অসুবিধায় পড়লেন, তারপরে ঘুরে এসে তো আপনি আমাদেরকে ধরতে পারবেন, কারণ আমাদের লোকাল, আমাদের মানে পালিয়ে যাওয়ার কিছু ব্যবস্থা নেই, হ্যাঁ, বা আমরা এখানকারই অধিবাসী। ন্যাচারালি আমরা কিন্তু আমরা চাইবো না যে আপনার ওখানে ট্যুরটা কোথাও খারাপ হোক, কোনো অসুবিধা হোক। এখন অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে গেল সেটা আলাদা বিষয়, কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু ট্যুরটাকে যাতে কোনো রকম ভাবে সমস্যা না হয় সেইভাবেই বন্দোবস্তটা করে থাকি, এবং সেই সুযোগগুলো রয়েছে। এবং আমাদের
যাওয়ার আগে অবশ্যই আপনি দেখে নিতে পারেন, আজকাল তো অনলাইনের যুগ, হ্যাঁ। অনলাইনে যারা যারা গেছে তারা কি কমেন্টস করছে সেগুলো দেখা যায়, সেগুলো রিভিউ দেখতে পারেন আমাদের, প্লাস যারা গেছে তাদের ব্যক্তিগত রিভিউ আপনি চাইতে পারেন আমাদের থেকে। সেই জিনিসগুলো জেনে নিয়েই আপনি ট্যুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন, মানে ঠিক করবেন নিশ্চয়ই। ধরুন স্যার যে আমি দেশের বাইরে কোথাও ঘুরতে গেছি বা সেটা দেশের মধ্যেও হতে পারে, তো বাই চান্স আমার কোনো রকম কোনো প্রবলেম হলো, তো সেটা মাঝরাতেও হতে পারে কিন্তু, হ্যাঁ, ঠিক, ঠিক। তো সেটা শারীরিক অসুস্থতাও হতে পারে বা অন্য কোনো অন্য প্রবলেমও problem, হতে পারে। ঠিক। তো সেক্ষেত্রে আমরা কি কি ধরনের সাহায্য বা পরিষেবা আপনাদের থেকে আশা করতে পারি? ঠিক, দেখুন, প্রথম অবস্থা যেটা বলি, আমরা যখন কোনো ট্যুর একটা আমাদের ঠিক হয়ে যায়, কেউ ফাইনালিস্ট করলো আমাদের সঙ্গে ট্যুর করবে, হুম। তো ডে 1 থেকে আমাদের সার্ভিসটা স্টার্ট হয়ে যায়। আচ্ছা কোথায় যাবেন, কিভাবে যাবেন, যাওয়ার আগে আমরা বিস্তারিত তাকে বুঝিয়ে দিই। আচ্ছা। ঠিক আছে, ব্যাপারটা এরকম যে যখন শিলিগুড়ি থেকে স্টার্ট করা হচ্ছে তখন হয়তো আমরা সঙ্গে থাকছি না, কিন্তু যখন যে ডেস্টিনেশন আপনি যাবেন, সে দেশে হোক বিদেশে হোক, হুম। যেই মুহূর্তে আপনি সেই জায়গায় পৌঁছে গেলেন, মানে আপনি ফ্লাইটে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, যেভাবেই যান না কেন, যে মাধ্যমেই যান, সেখানে যখনই আপনি এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে ড্রপ করে নেমে যাবেন, হুম। সেখান থেকে আমাদের সার্ভিসটা স্টার্ট হয়ে যায়। আচ্ছা। সেখানে আমাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা আপনাকে সেই গাড়িতে করে নিয়ে যাবে এবং নির্দিষ্ট হোটেল যেখানে স্থির করা আছে সেই হোটেলে রাখবে, এবং যে যে জায়গাগুলো সাইট সিইং পয়েন্ট যেগুলো রয়েছে সেখানে ঘোরার বন্দোবস্ত করা হয়। ঠিক আছে, এবার এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখান থেকে 24 ঘন্টায় আপনার সঙ্গে কিন্তু ফোনে অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা আচ্ছা। যে কোনো সময়তেই, যে কোনো মানে সুবিধা অসুবিধা যে কোনো অবস্থাতেই আপনার প্রয়োজনে আপনি কিন্তু আমাদেরকে ফোন করতে পারবেন। আচ্ছা এবং আপনি যদি আমাকে ফোন নাও করেন, আমরা দিনের একটা নির্দিষ্ট সময় আপনাকে ফোন করে জেনে নেবো যে আপনার সব ট্যুরটা ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা। যেই মুহূর্তে কোনো আমরা অসুবিধার সম্মুখীন আপনি হবেন হুম হুম। বা কোনো মনে করবো যে আপনার প্রোগ্রামটা ঠিকঠাক চলছে না, সেই মুহূর্তে আমরা ওখানকার লোকাল রিপ্রেজেন্টেটিভ যে আছেন তাকে কিন্তু আমরা কমিউনিকেট করে দেবো। আচ্ছা। আপনি সেখানেও বলতে পারেন, সেখানে বললেও সলভ হয়ে যাবে প্রবলেম। হুম। সেখানে বলার পরেও যদি সলভ না হয় তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, সেটা 24 ঘন্টার যে মধ্যেই আমরা সেই ব্যাপারটাকে সলভ করে দিই। আচ্ছা। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তাতে ওখানে লোকাল রিপ্রেজেন্টেটিভ থাকার সুবিধা হচ্ছে যে সেখান থেকে আপনাকে লোকালি সহযোগিতাটা তারা করতে পারবে, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট তারা সহযোগিতা করবে। এখান থেকে তো আমরা গিয়ে পৌঁছাতে পারবো না অবশ্যই, কিন্তু ফোনে আমরা তাদেরকে ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো কিভাবে তারা প্রবলেমটা সলভ করবে, বা তারাও এই ব্যাপারে এক্সপার্টাইজ তাদের আছে, তারা লোকাল টিম এবং লোকাল তাদের অফিস আছে, ন্যাচারালি সেখান থেকে তারা সার্ভিসটা প্রোভাইড করতে পারবে, সেই থেকে কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা। আর স্যার এখন ইন্টারন্যাশনাল ট্যুর করার আগে সব থেকে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা হলো ভিসা এবং পাসপোর্ট। এক্স্যাক্ট। তো এই ক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা করতে সক্ষম? দেখুন, প্রথমে ইন্টারন্যাশনাল ট্যুর করতে গেলে যেটা প্রয়োজন, সেটা প্রথমে একটা পাসপোর্ট লাগে। হ্যাঁ। সেই পাসপোর্টটা অবশ্যই আগে থেকে করে নিতে রাখতে হবে। পাসপোর্টটা অবশ্য যদি আপনার আগে থেকে করা না থাকে, এবার মনে করুন সেটা মানে তৎকাল পাসপোর্টও করা যায়, ইনস্ট্যান্ট। ঠিক আছে, এক্সপ্রেস একটা সুবিধা আছে, আচ্ছা। সেভাবেও করা যায়। সেটা একটু খরচা সাপেক্ষ কিছুটা। এছাড়াও পাসপোর্ট নর্মালি এখন খুব বেশি দেরি হয় না, পাসপোর্টটা করেই নেওয়া হয়। তো পাসপোর্টটা অনলাইনে ব্যবস্থা আছে, সেটা আপনি অনলাইনে করতে পারেন। যদি আপনার কোনো সহযোগিতা লাগে, সেটা আমরা আপনাকে সহযোগিতা করবো পাসপোর্ট বানানোর জন্য। তো প্রথমে পাসপোর্ট হয়ে গেল, এবার জায়গাটা ফিক্স করতে হবে যে আপনি কোথায় যাবেন। এবার ইন্টারন্যাশনাল ট্যুর করার ব্যাপারে আগে মানুষের একটা ধারণা ছিল যে ইন্টারন্যাশনাল ট্যুর মানে অনেক বড় ব্যাপার, খুব কঠিন ব্যাপার, সেখানে অনেক টাকার ব্যাপার, হ্যাঁ, কিভাবে যাব, কিভাবে কথা বলবো, সেই দেশের ভাষা জানতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু এখন অনেক সুবিধা হয়ে গেছে। আচ্ছা। কিরকম সুবিধা আছে, খরচাটাও কিন্তু আয়ত্তের মধ্যে। কিরকম আয়ত্তের মধ্যে, মানে করুন আপনি আজকে এখান থেকে শিলিগুড়ি থেকে আপনি হয়তো কাশ্মীর ট্যুর করবেন, বা আন্দামান ট্যুর করবেন, বা সিমলা মানালি ট্যুর করবেন, বা রাজস্থান ট্যুর করবেন। এইগুলো ট্যুর করতে গেলেও যে খরচা পড়বে, প্রায় কাছাকাছি খরচা, অলমোস্ট কাছাকাছি, আচ্ছা। সেই খরচায় কিন্তু আপনি বিদেশে ট্যুর করা সম্ভব। আচ্ছা। ঠিক আছে, বিদেশ বলতে কোথায় বুঝি, বিদেশ বলতে তো মানে নেপাল ভুটানও হতে পারে, কিন্তু নেপাল ভুটানকে আমরা খুব একটা মনে করি না বিদেশ, যেহেতু আমরা ঘরের পাশে। তো মোটামুটি ভাবে আমরা বিদেশ বলতে যেটাকে বুঝি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, এই জায়গাগুলো, যেগুলো এশিয়ান কান্ট্রি, কিন্তু আমাদের থেকে খুব একটা বেশি দূরত্ব না, 3 ঘন্টা ফ্লাইটে জার্নি করলে আমরা পৌঁছে যেতে পারি। তো আজকে এখান থেকে যদি আমি মানে দিল্লি পৌঁছতেও আমার 2 ঘন্টা লাগছে, ন্যাচারালি আপনি 2 ঘন্টায় কিন্তু এখান থেকে মানে একটা বিদেশে কোনো ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো ন্যাচারালি খরচাটাও সেক্ষেত্রে প্রায় একই দাঁড়াবে। প্লেনের খরচা, যে ফ্লাইট ফেয়ার যেটাকে বলছি আমরা, সেটা দেখা যাচ্ছে এখান থেকে আপনি যদি বোম্বে যেতে চান, যা খরচ, এখান থেকে থাইল্যান্ড যাওয়ার খরচ এক। আচ্ছা।
ন্যাচারালি তখন আমরা মনে হতেই পারে তাহলে বিদেশে ঘুরে আসি। হুম 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 হুম। ঠিক আছে, এবার দাঁড়ালো বিদেশ যেতে গেলে ভিসার ব্যাপার, পাসপোর্টের পাশাপাশি ভিসা লাগে। Visa। তো এটা একটা ক্ষেত্রে একটা সুবিধা আছে যে ভিসা অবশ্যই আমরা করে দিই, ভিসা করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় বন্দোবস্ত সেটা আমরা করিয়ে দিই। এবার ভিসা ছাড়া ভিসা অনেক দেশেই কিন্তু ফ্রি আছে, এখানে ইন্ডিয়ানদের জন্য ভিসা প্রয়োজন হয় না, শুধু পাসপোর্ট থাকলেই হয়ে যায়, আচ্ছা এরকম অনেক দেশ আছে। আচ্ছা তো সেক্ষেত্রে ভিসা ফ্রি কান্ট্রিগুলোতে আপনি ভিসা ছাড়াই যেতে পারেন। আবার যেগুলোতে ভিসা প্রয়োজন সেখানে দেখা যাচ্ছে খুব নামমাত্র একটা চার্জ লাগে, আচ্ছা। ঠিক আছে, সেটা হয়তো দেখা যাচ্ছে 2000 টাকা 3000 টাকা চার্জ লাগে ভিসা করার জন্য, হুম। সেই চার্জটা দিয়েও ভিসা আপনি করে নেওয়া যেতে পারেন। ঠিক আছে, তো ভিসাটা এমন কিছু করা কঠিন ব্যাপার না। এই সমস্ত যে সমস্ত কান্ট্রিগুলো আমরা বললাম, ভিসার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দাঁড়ায়, যেরকম ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএ তে যেতে গেলে, হুম। তো সেগুলোতে একটু সময় নিয়ে প্রোগ্রাম বানাতে হয়। সেটা আপনি আজকে বললেই কিন্তু অত 2 দিন বা 4 দিন 5 দিন বা 7 দিনের মধ্যে যাওয়া সম্ভব না, সেটা অ্যাটলিস্ট একটা সময় লাগে। যদি আপনি ইউরোপ যেতে চান মিনিমাম কয়েক মাস আগে আপনাকে ট্যুর প্রোগ্রাম করতে হবে। কিন্তু আপনি এশিয়ান কান্ট্রিতে যেখানে যেতে চান, আপনি যদি আজকে বলেন, আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে প্রোগ্রাম ম্যানেজ করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই সুবিধাগুলো রয়েছে। ন্যাচারালি এবার দাঁড়ালো ভাষার সমস্যা। হুম এবার ভাষার ব্যাপারটাতে অবশ্যই ব্যাপার আছে যে সেই দেশের ভাষা আপনি না জানলে, হুম খুব সাধারণ মানের যদি ইংলিশ আপনি কমিউনিকেট করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ সেই দেশে আজকাল যারা যে সমস্ত টুরিস্ট ফ্রেন্ডলি যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যারা টুরিস্টের উপর নির্ভর করেই তাদের সেই কান্ট্রিগুলো চলে বিশেষ করে, তাদের ক্ষেত্রে ভাষা খুব একটা ম্যাচ- সমস্যা তৈরি করে না। ঠিক আছে, সেই সমস্ত তারা মিনিমাম কমিউনিকেট করতেই পারে, তারাও ইংলিশে খুব মিনিমাম কমিউনিকেশনটা করতেই পারে। তো ন্যাচারালি সেটা বোঝানো খুব একটা কঠিন ব্যাপার। আর বাকি থাকলো গিয়ে খাওয়া দাওয়া থাকা। এবার খাওয়া দাওয়ার ব্যাপারেও বলি, খাওয়া দাওয়াটাও কিন্তু বিদেশে গেলে আপনি ইন্ডিয়ান ফুড মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, আচ্ছা যে কোনো দেশেই আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে, সেইভাবেও খেতে পারেন। আর যদি সেই দেশের খাবার পছন্দ করেন, সেখানকার খাবারও টেস্ট করতে পারেন, সেটা তো ব্যবস্থা আছে। হুম। সুতরাং আজকাল বিদেশে যাওয়াটাও কিন্তু খুব একটা কঠিন না, বা আপনাকে এরকম ব্যাপার নেই যে আপনাকে এর জন্য বাইরের কোনো কোম্পানির কাছে মানে যেতে হবে। হুম হুম আমরা লোকালি, লোকালে আমরা এখানে শিলিগুড়ি থেকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বন্দোবস্ত করছি। প্রতি মাসে আমাদের এখান থেকে কমসে কম 7-8টা ট্যুর হয়, 7-8টা ট্যুর আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করাই প্রতি মাসে। আচ্ছা ঠিক আছে, প্রতি সেটা মাসে প্রতি মাসে। আচ্ছা সেটা দেশের বিভিন্ন, যেটা বললাম যে সমস্ত বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো, হুম। মালদ্বীপ আছে, তারপরে দুবাই আছে, ঠিক আছে, মরিশাস আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর মালয়েশিয়া আছে, এই কান্ট্রিগুলো, বালি আছে, হ্যাঁ এই ট্যুরগুলোতে মানে ট্যুর আমরা করিয়ে থাকি বেসিক্যালি। আচ্ছা। তো এইভাবে করানো হয়। আমি শুনেছি যে এখন অনেক কম খরচের মধ্যে ইন্টারন্যাশনাল ট্যুর হয়, Exactly. সেটা তো শুনলামই মানে আমি একটা যদি আপনাকে অ্যামাউন্ট বলি, তাহলে দেখবেন আপনি হয়তো চমকে যাবেন। হুম আপনি একটা ইন্টারন্যাশনাল ট্যুর করতে কত খরচা হতে পারে, আপনার কোনো ধারণা আছে? যদি ধারণা না থাকলে আমি বলি, ধরুন একটা অ্যামাউন্ট, মাত্র 18,000 টাকা আপনি ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবেন। মানে এটা কি? এটা হয়তো যাতায়াত খরচাটা বাদ দিয়ে, আচ্ছা 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 ঠিক আছে, ওখানকার খরচ আচ্ছা। মানে 18,000 টাকা। আপনি এখান থেকে যদি আজকে একটা বোম্বে যান, হ্যাঁ হ্যাঁ সে বোম্বে যদি ঘুরে আসেন, সেখানেও কিন্তু খরচ কম নয়। হ্যাঁ ঠিক আছে, তো ন্যাচারালি আপনি কিন্তু এমনি একটা জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যে এই টাকাতেও কিন্তু বিদেশ ভ্রমণ সম্ভব। ইন্টারন্যাশনাল ট্যুর আচ্ছা সম্ভব ঠিক আছে। আর স্যার আমার নেক্সট কোয়েশ্চেন হলো যে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি আমরা কোনো ট্যুর প্ল্যানিং করে থাকি, তো সেই ক্ষেত্রে আপনারা কতটা যত্নশীল থাকেন? দেখুন, সিনিয়র সিটিজেনের জন্য প্রথমে আমরা যেটা ঠিক করি যে আপনি কোন জায়গায় যাবেন, সেই ডেস্টিনেশনটা মনে করুন এমন একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করি যেখানে যাতায়াতের কোনো অসুবিধা নেই, বা মানে যেখানে আপনার মানে হয়তো কিছু এমন একটা হোটেল নেওয়া হলো, সেই হোটেলে অনেক উঁচুতে অনেক সিঁড়ি দিয়ে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, যাতে লিফট থাকে হোটেলগুলোতে। এটা একটা প্রথমেই আমরা ঠিক করি, দেখে নিই যে সেই হোটেলে লিফট আছে কি, যেখানে আপনার থাকার বন্দোবস্ত আমরা করি। তারপরে যে গাড়িতে যাওয়া হবে সেই গাড়িতে জার্নিটা কিরকম ভাবে করানো হবে, ঠিক আছে। তারপরে যে ট্যুর প্রোগ্রামটা করা হচ্ছে সেখানে একদিনে কতটা সময় আপনি জার্নি করবেন, সেই বিষয়গুলো আমার মাথায় রাখবো। খুব যাতে হেক্টিক না হয়ে যায়, যাতে দেখা গেল কোনো একটা জায়গায় যাওয়ার জন্য 7 ঘন্টা 8 ঘন্টা ধরে আপনাকে বাই রোড জার্নি করতে হচ্ছে, তাহলে প্রথমেই আমরা সেটা কিন্তু বলে দেবো যে আপনি কিন্তু এই জার্নিটা কি করার জন্য আপনি কি রেডি আছেন। যদি আপনি সম্ভব হয় তাহলে সেইভাবে আমরা ট্যুর প্রোগ্রামটা করবো, না হলে সময়টা একটু বাড়িয়ে দিয়ে কম মানে ডিউরেশনের জার্নিটা করে দিয়ে আমরা ট্যুর প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করবো। বা সেই জায়গাগুলোতে যেখানে মনে করুন এমন কোনো অসুবিধা যাতে না হয়, বা সেই বন্দোবস্ত আছে, সাপোর্ট সিস্টেমগুলো যাতে সেখানে থাকে সব রকম, যাতে সিনিয়র সিটিজেনের যে প্রবলেমগুলো হতে পারে, সেখানে খাওয়া দাওয়া
বা উচ্চ কি বলবো উচ্চতাজনিত সমস্যা, হ্যাঁ হাই অ্যালটিটিউড যেটা বলি আমরা, সেখানে শ্বাসজনিত সমস্যা বা কোনো কারো যদি এরকম থাকে তাকে সেইভাবে আমরা প্রথম থেকেই তাকে সেইভাবে সাজেশন দিই আচ্ছা, যে কোন জায়গায় সেভাবেই যাওয়া guide উচিত, করেন। কোন জায়গায় যাওয়া উচিত নয়, আচ্ছা, ঠিক আছে, বা সেই জন্য কি ধরনের পোশাক আপনাকে নিয়ে যেতে হবে। তো প্রত্যেক ব্যাপারটাকে আমরা প্রথম থেকেই আগে গুছিয়ে দেব, তারপরে সেখানে যাওয়ার জন্য তৈরি হবে। ঠিক আছে, এবার লাস্ট প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল প্যাকেজ এবং ডোমেস্টিক প্যাকেজ, একটা ট্যুর প্যাকেজের কথা আপনি বললেন, তো সেটা মানে কোথায় কোথায় করানো হয় এবং কি কি আছে এই প্যাকেজের মধ্যে, যদি একটু ডিটেলসে বলতেন। দেখুন প্রথমত জায়গা তো বললাম যে মানে এত জায়গা রয়েছে সেটা একটা কথাতে বোঝানো মুশকিল। হ্যাঁ। তো আমি জাস্ট নাম বলতে পারি যে আপনি ডোমেস্টিক যদি বলি, হুম। ডোমেস্টিকে আমরা কোথায় কোথায় করাই। হুম। ডোমেস্টিকের মধ্যে যদি আপনি ভারতবর্ষের ম্যাপটা চিন্তা করুন, যে ভারতবর্ষের ম্যাপের ওপর দিকে কোথায় কি আছে, সেটা যদি আমরা ওপর দিকে মানে জম্মু কাশ্মীর থেকে শুরু করলাম, হুম। ঠিক আছে, সেখান থেকে বল না কাশ্মীর টু কন্যাকুমারী, সব জায়গায় হতে পারে। আবার মানে সেখানে যেরকম যদি আমি স্টেট ওয়াইজ বলি, যে জম্মু কাশ্মীর যেমন বললাম, পাশে অমৃতসর আছে, ঠিক আছে, অমৃতসরে গোল্ডেন টেম্পল আছে, ওয়াঘা বর্ডার আছে, দেখার মতো জিনিস। পাশে হিমাচল প্রদেশ আছে, ঠিক আছে, হিমাচলের সিমলা আছে, কুলু মানালি আছে। এছাড়া প্রচুর প্রচুর জায়গা, অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা অনেক সময় সবাই জানে না, কিন্তু সেই ডেস্টিনেশনগুলোতে আগে হয়তো মানে যারা ট্রেকার্সরা যেত, অনেক আচ্ছা, ট্রেকিং করে যেতে হতো বা অনেক কষ্ট সাপেক্ষ ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু এখন খুব রাস্তাঘাট এত সুন্দর হয়ে যাওয়াতে সবাই যেতে পারে। যেরকম একটা জায়গার নাম বলি স্পিতি ভ্যালি, হিমাচল প্রদেশে। আচ্ছা, আগে কিন্তু লোকে আগেও যেত, কিন্তু ওখানে যাওয়া কিন্তু কষ্টসাধ্য ছিল, অনেকে সবার জন্য যাওয়ার ব্যাপার ছিল না। মনে করুন লাদাখ, লাদাখের হয়তো নাম শুনেছি, লাদাখ খুব সুন্দর জায়গা। তো আগে অনেকে ওখানে ট্রেকার্সরা যেত শুধু, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু রাস্তাঘাট এত সুবিধা হয়ে গেছে, অনেক রকম ব্যবস্থা হয়ে গেছে, সব Bike রকম নিয়ে গাড়ি, বাইক হতে পারে বা এমনি গাড়িতে হতে পারে, সব রকম যাতায়াতের সুবিধা আছে। তো সবগুলো জায়গাগুলো আমরা করাই, এগুলো মানে পাহাড়ের জায়গা হলো। আর এছাড়া সামুদ্রিক বীচ যেগুলো বললাম, সেটা যেরকম কেরালা আছে, লাক্ষাদ্বীপ আছে, তারপরে আন্দামান আছে, গোয়া আছে, হ্যাঁ, আর হিস্ট্রিক্যাল প্লেস বলতে যেরকম রাজস্থান আছে, হ্যাঁ, মধ্যপ্রদেশ আছে, গুজরাট আছে। তো গুজরাটে যেমন রানে কচ্ছ, যেটাকে কচ্ছ বলে আর কি, সেখানেও খুবই সুন্দর বিষয় দেখার আছে। সেখানে মানে হোয়াইট ডেজার্ট, হোয়াইট স্যান্ড আছে। তো যেখানে যেরকম ভাবে প্রয়োজন। এছাড়াও আমরা ট্যুর করাই কি থিম ওয়াইজ। আচ্ছা, থিম বলতে মনে করুন কারোর মানে অ্যাডভেঞ্চার চাইছেন, আচ্ছা, হ্যাঁ, যে অ্যাডভেঞ্চার করতে চাই, তাহলে আমরা বলে দেবো অ্যাডভেঞ্চার বলতে মনে করেন আপনি সমুদ্রের তলায় নামতে চাইছেন, ঠিক আছে, যেটাকে স্কুবা ডাইভিং বলে। স্কুবা কোথায় করতে পারেন আপনি তার জন্য কিন্তু কোনো মানে দারুণ এক্সপার্ট সুইমার হওয়ার দরকার নেই, আচ্ছা, হ্যাঁ, বা আপনাকে যে ডুবুরি হওয়ার দরকার নেই। আপনি কিন্তু ওখানে একটা শর্ট ট্রেনিং করে কিন্তু স্কুবা ডাইভিং করতে পারেন, জলের তলায় নামতে পারেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। আচ্ছা, সেখানে অ্যাডভেঞ্চার একটা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সেখানে কিন্তু এর জন্য আগে থেকে আপনাকে প্রচুর কিছু জানতে হবে ব্যাপার। সেখানে একটা শর্ট ট্রেনিং হয়, হ্যাঁ, আধা এক ঘন্টার ট্রেনিং দিয়ে আপনাকে গাইড থাকবে সঙ্গে। আচ্ছা, গাইডের সঙ্গে কিন্তু আপনি সমুদ্রের তলায় নামতে পারেন। আচ্ছা, সমুদ্রের তলায় আপনি একটা অদ্ভুত জগৎ দেখতে পারেন, যেটা আমরা বলি, সেখানেও কিন্তু আপনি যেতে পারেন। আচ্ছা, তো অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য আমরা এই ধরনের একটা গাইড করবো, কোথায় গেলে ভালো হবে। হয়তো আপনি মানে বাইক ট্যুর করতে চাইছেন, তার জন্য কোথায় ভালো হবে, ঠিক আছে, বা আপনি লেজার একদম শুধু জাস্ট সময় নিজেদের ফ্যামিলিকে নিয়ে আপনি কাটানোর জন্য চাইছেন, তো বেস্ট কোথায় জায়গা হবে সেটা আমরা বলে দেবো। বা কেউ মনে করুন হানিমুন ডেস্টিনেশন চাইছেন, যে বেস্ট হানিমুন ডেস্টিনেশন, এই আমার বাজেট, এই বাজেটে আমি বেস্ট হানিমুন ডেস্টিনেশন ইন ইন্ডিয়া কোথায় যেতে চাই পারবো, বা বিদেশে কোথায় যেতে পারবো, আমরা এগুলো থিম ওয়াইজ বলি আমরা। আচ্ছা, বা আমি ডেজার্ট দেখতে চাইছি, হ্যাঁ, একদম কমপ্লিট ডেজার্ট থাকবে, মরুভূমির মধ্যে আমি থাকবো, সেখানে রাত কাটাবো, সেখানে আমি টেন্টে রাত কাটাবো, ঠিক আছে। তো সেরকম জায়গা কোথায় আছে সেই গাইডেন্সটা আমরা দেবো। তো এইভাবে থিম ওয়াইজ ট্যুর আমরা মানে দেশের মধ্যে বিভিন্ন জায়গা হতে পারে এবং বিদেশেও হতে পারে, আচ্ছা, ঠিক আছে। বিদেশে প্রচুর জায়গা আছে, যে কেউ মনে করলো যে একদম এরকম আমি এন্টারটেইনিং চাই, দারুণ রকমের আমি এন্টারটেইনমেন্ট চাইছি, নাইট লাইফ চাইছি, যেখানে ডিস্কো থাকবে, অনেক ধরনের ক্যাসিনো থাকবে, নাইট লাইফ চাইছি, কোথায় দেশের মধ্যে কোথায় আছে আর বিদেশে কোথায় আছে, প্রয়োজন অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী আমরা কিন্তু ট্যুর প্রোগ্রামটা সাজিয়ে, আচ্ছা, ঠিক আছে। তো যার যেরকম প্রয়োজন, কেউ মনে করলো না আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে, একদম কমপ্লিট ফ্যামিলি ডেস্টিনেশন, যেখানে খুব সুন্দর সিনিক বিউটি থাকবে, খুব সুন্দর সমুদ্র দেখতে পারবো, যেখানে মানে সানসেট সানরাইজ দেখা যাবে, ঠিক আছে, বা সমুদ্রের মধ্যে আমি একটা বোটিং করব, কোথায় কিভাবে করা যায়, বা আমি অত লং যেরকম ক্রুজ ট্যুর হয়,
হ্যাঁ। সমুদ্রের মধ্যে দিয়ে যে ক্রুজ হয়, হুম হুম হুম। যেটা আমরা নাম শুনেছি, টাইটানিকের নাম শুনেছি। তো এখন টাইটানিকের থেকে অনেক বড় বড় জাহাজ ট্যুর হয়, সেটা ক্রুজ ট্যুর বলে। সেটা দেশেও আছে, বিদেশেও আছে। ঠিক আছে, 3 দিন 4 দিন 5 দিন ধরে আপনি ক্রুজ ট্যুর করতে পারেন। সেখানে সব রকমের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। তো সেখানেও ট্যুরগুলো করা যেতে পারে। তো আমাদের কাছে সব রকম বন্দোবস্ত আছে, আচ্ছা। মানে আপনি যেরকম চাইবেন, যেভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আমরা আপনাকে গাইড করতে পারবো। মানে সময়, সিচুয়েশন, Exact. সমস্ত কিছু উপরে বেস করে বেশ করে আপনারা আমরা পুরোটা ডিজাইন ডিজাইন করে দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। তো আমি তো আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। উত্তরবঙ্গের বুকে ট্রাভেল সফট হলিডেজ একটি বহু পুরনো এজেন্সি, তাই চোখ বন্ধ করে কিন্তু ভরসা বা বিশ্বাস আমরা করতেই পারি। আর আমি আমার নেক্সট ট্রাভেল ট্যুর প্ল্যান কিন্তু ট্রাভেল সফটের সাথেই করব। আর হ্যাঁ, আপনার যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চলে আসুন ট্রাভেল সফট হলিডেজ এজেন্সিতে।